নমস্কার, ম্যাথের আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকের চ্যাপ্টারের নাম নাম্বার সিস্টেমের নাম্বার অফ ফ্যাক্টরস। দেখে নেওয়া যাক পরীক্ষা হলে কী কী অঙ্ক আসে, সেই সাপেক্ষে আমরা কিছু অঙ্ক করাবো। কী কী রয়েছে, যেমন এখানে একটা অঙ্ক রয়েছে যে 3600 উৎপাদক কতগুলো রয়েছে, জোড় উৎপাদক কতগুলো, বিজোড় উৎপাদক কতগুলো, বা উৎপাদকের যোগফল কতগুলো। আমি নেক্সট স্লাইডে এর বেসিক বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি যদি একটা সংখ্যা 12 নিই, এখানে 12 একটা সংখ্যা নিলাম, তাহলে 12-র এখানে উৎপাদকগুলো কি হয়? 1 2 3 4 6 আর কি হতে পারে 12। তাহলে মোট উৎপাদক গুণ 1 2 3 4 5 6, তাহলে মোট উৎপাদক কতগুলো আছে? 6টি। জোড় উৎপাদক কতগুলো আছে? জোড় 1 2 আচ্ছা 3 4, তাহলে জোড় উৎপাদক কতগুলো আছে? জোড় উৎপাদক রয়েছে 4টি। বিজোড় উৎপাদক কতগুলো রয়েছে? বিজোড় উৎপাদক রয়েছে আমার বাদবাকি 6 থেকে 4 বিয়োগ দেবো 2। আচ্ছা, এটার মাধ্যমে আমরা একটা জেনারেল ফর্মুলা আবিষ্কার করার চেষ্টা করছি। কেমন? যেমন এখানে যদি আমি 12কে ভাঙি, 12কে যদি ভাঙি কত হবে? 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3, তাহলে এখানে 12 সমান লেখা যাবে কত? 2 এর স্কোয়ার ইন্টু কত? 3। আরেকবার বলছি, 2 এর স্কোয়ার ইন্টু 3। এখন মোট উৎপাদক কতগুলো হবে? মোট উৎপাদক হবে, এখানে যে পাওয়ারগুলো রয়েছে, কার 2 এর পাওয়ার 2 রয়েছে, 3 এর পাওয়ার 1 রয়েছে, এই পাওয়ারগুলিকে 1 বাড়িয়ে দিয়ে গুণ করতে হবে। আরেকবার শুনতে হবে যে এখানে পাওয়ারগুলো যে রয়েছে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 1 রয়েছে, এই পাওয়ারগুলিকে 1 করে বাড়িয়ে দিয়ে গুণ করতে হবে। এখানে 2 এর পাওয়ার 2 রয়েছে, আমি এখানে কি করব? 3। আচ্ছা, এখানে 1 রয়েছে, এখানে লিখব 2, তাহলে 6। ওইখানে দেখো আগে আমি 6ই বের করেছিলাম, এখানে 6ই রয়েছে। জোড় উৎপাদক কত হবে? জোড় উৎপাদক কত হবে? আচ্ছা, জোড় উৎপাদক যদি বের করি, তাহলে জোড়ের পাওয়ারটা ফিক্সড রাখতে হবে, জোড়ের পাওয়ারটা ফিক্সড রাখতে হবে। আরেকবার শুনতে হবে, জোড়ের পাওয়ারটা ফিক্সড রাখতে হবে। 2 এর পাওয়ার 2 রয়েছে, 2 ফিক্সড। আর বিজোড়ের পাওয়ারগুলোকে 1 করে বাড়িয়ে নিতে হবে, অর্থাৎ 3 রয়েছে এখানে, 3 এর পাওয়ার কত? 1, এখানে লিখব 2, অর্থাৎ 4টে। দেখো এখানে 4ই বেরিয়েছিল। আর এখানে বিজোড় কতগুলো হবে? বিজোড় বাদ বাকি বিয়োগ করলে হয়ে যাবে, 2টি হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখন আরেকটা কোশ্চেন ছিল যে উৎপাদকের যোগফল কত? উৎপাদকের যোগফল কত? তাহলে উৎপাদকের যোগফল আমরা কিভাবে বের করব? উৎপাদকের যোগফল একটা জেনারেল ফর্মুলা আছে, সকলকে মুখস্থ করার জন্য বলছি বা মনে রাখার জন্য বলছি। এখানে কি রয়েছে? 2 এর স্কোয়ার রয়েছে, আমি কি করব? 2 এর কিউব মাইনাস 1, নিচে করব 2 মাইনাস 1। এখানে কি রয়েছে? 3 এর মাথায় 1 রয়েছে, 3 এর স্কোয়ার মাইনাস 1, 3 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলেই বেরিয়ে আসবে। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা বা একই রুলস অ্যাপ্লাই হবে। তাহলে ওভারঅল আমি কি কি ফর্মুলা পেলাম? যে যদি এক্স একটি সংখ্যা, সেই সংখ্যাকে যে এইরকম 2 এর স্কোয়ার, আচ্ছা 3 এর মাথায় 4, 3 এর স্কোয়ারই দিলাম, আচ্ছা 5 এর মাথায় 3 যদি থাকে, তাহলে আমরা কি করব? এর কি মোট উৎপাদক কত? মোট উৎপাদক কত? কি করব? পাওয়ারটাকে বাড়িয়ে দেবো। আরেকবার শুনতে হবে, প্রত্যেকের পাওয়ার 1 করে বাড়িয়ে দিয়ে গুণ। এখানে 2 রয়েছে, তাহলে 3, এখানে 2 রয়েছে 3, এখানে 3 রয়েছে 4। আচ্ছা, জোড় উৎপাদক কত হবে? জোড় উৎপাদক কি হবে? জোড় উৎপাদক জোড় সংখ্যার পাওয়ারটাকে ফিক্স, এখানে জোড় সংখ্যা 2 রয়েছে, 2 এর পাওয়ার 2, তাহলে 2 লিখব। আর বিজোড় সংখ্যার পাওয়ারটাকে 1 করে বাড়িয়ে দিতে হবে, 2 3, আর এখানে কত? 4। আচ্ছা, বাদ বাকি বিয়োগ করলে হয়ে যাবে উৎপাদকের যোগফল। উৎপাদকের যোগফলের ফর্মুলা আরেকবার বলছি, এখানে 2 এর স্কোয়ার রয়েছে, আমি কি করব? 2 এর কিউব মাইনাস 1, 2 মাইনাস 1। এখানে কি করব? 3 এর 1 করে বাড়িয়ে দেবো, 3 এর কিউব মাইনাস 1, 3 মাইনাস 1। এখানে কি রয়েছে? 5 এর কিউব রয়েছে, 5 এর মাথায় 4, মাইনাস 1, 5 মাইনাস 1, এর ক্যালকুলেশন করে দেবো, হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পেরেছে। দেখি এই আগে কি অঙ্ক ছিল, সেই অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করব। 3600, হ্যাঁ, এই 3600 কী কী রয়েছে? জোড় উৎপাদক কত, বিজোড় উৎপাদকগুলো কত, উৎপাদকের যোগফল কত, বের করার চেষ্টা করছি। নেক্সট স্লাইডে রয়েছে 3600, তাহলে এখানে 3600, যদি আমি এখানে 3600কে উৎপাদকের মাধ্যমে ভাঙার চেষ্টা করি, 36 গুণ 100, 36 মানে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 5 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার।
তাহলে মোট কী লেখা যাবে, 2 মাথায় 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। মোট উৎপাদক আশা করি মনে আছে, পাওয়ারটাকে 1 বাড়িয়ে দাও, মোট উৎপাদক পাওয়ারটাকে 1 বাড়িয়ে দাও, অর্থাৎ 2 মাথায় কত 4 রয়েছে, আমি লিখব 5, এখানে 3 স্কোয়ার রয়েছে, আমি লিখব 3, 5 স্কোয়ার রয়েছে, আমি লিখব 3, গুণ করলে কত হয় 45। আচ্ছা, জোড় উৎপাদক আশা করি সকলের মনে আছে, জোড় পাওয়ারটাকে ফিক্সড রাখো, 2 রয়েছে জোড়, তাহলে এখানে 4টাকে ফিক্সড রাখবো, বাদ বাকি 1 করে বাড়িয়ে দেবো। এখানে 3 পাওয়ার 2 রয়েছে, এখানে লিখব 3, আর ওটাও লিখব 3, তাহলে কত হলো 36 রইল। আচ্ছা, বিজোড় বাদ বাকি কত হবে বিয়োগ করে দেবো, 45 থেকে 36 বিয়োগ করলে কত হয়, আচ্ছা 9 হয়, অর্থাৎ বিজোড় উৎপাদক কতগুলো 9টি রয়েছে। এবার উৎপাদকের যোগফল বের করার চেষ্টা করব। উৎপাদকের যোগফল বের করার চেষ্টা করব। আশা করি সকলের মনে আছে, ফর্মুলা মনে আছে। যদি এইখানে আরেকবার ফর্মুলাটা আমি স্মরণ করাচ্ছি, যদি এক্স সমান 2 মাথায় 4 ইন্টু 2 মাথায় 4 3 স্কোয়ার ইন্টু এখানে কি হয়, আচ্ছা 5 স্কোয়ার হয়, তাহলে এর উৎপাদকের যোগফল কত হবে, কি কেমন হবে উৎপাদকের যোগফল, আশা করি সকলের মনে আছে যে পাওয়ারটাকে বাড়িয়ে দেবো। কত 2 মাথায় 4 রয়েছে, আমি কি করব, 2 মাথায় 5 মাইনাস 1, 2 মাইনাস 1, পাওয়ারটা কী করব, হ্যাঁ 3 কিউব মাইনাস 1, 3 মাইনাস 1, এখানে কি করব 5 স্কোয়ার রয়েছে, তো 5 কিউব মাইনাস 1 বাই 5 মাইনাস 1। আশা করি সকলেই বুঝতে পেরেছে। আমরা নেক্সট অঙ্ক দেখে নেব কী রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে 4500 মোট উৎপাদক কতগুলো, জোড় উৎপাদক কতগুলো, বিজোড় উৎপাদক কতগুলো, উৎপাদকের যোগফল কতগুলো। এই অঙ্কটা আমি পরের স্লাইডে দেখিয়ে দিচ্ছি। কী আছে 4500, এখানে রয়েছে 4500, তাহলে 45কে ভাঙা যাবে 45 ইন্টু 100, 45 মানে হচ্ছে কত 45, 5 নং 45, 5 গুণ 3 স্কোয়ার, আর 100 মানে 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তার মানে একে কী লেখা যাচ্ছে 5 কিউব 3 স্কোয়ার, হ্যাঁ 2 স্কোয়ার। তাহলে এখানে মোট উৎপাদক আশা করি সকলের মনে আছে যে পাওয়ারটাকে বাড়িয়ে দাও, 4, এখানে 3, এখানে 3, গুণ করলে কত হয় 9, 36। আচ্ছা, জোড় উৎপাদক আশা করি সকলের মনে আছে, জোড় উৎপাদক জোড় পাওয়ারটাকে ফিক্স রাখো, জোড় রয়েছে 2, 2 পাওয়ার 2 ফিক্স, বাদ বাকি 1 করে বাড়িয়ে দাও, 4, 3, গুণ করো, তাহলে 3 4 12, 24। আর বিজোড় উৎপাদক কত হবে, বিজোড় উৎপাদক হবে 36 থেকে 24 বিয়োগ করলে কত হয় 12। এখন আমাদের সব থেকে ভাইটাল কাজ, যেটা উৎপাদকের যোগফল বের করা। আর উৎপাদকের যোগফল কিভাবে বের করে আশা করি সকলেরই মনে আছে। আচ্ছা, উৎপাদকের যোগফল কেমন হবে, উৎপাদকের যোগফল পাওয়ারটাকে 1 করে বাড়িয়ে দাও, 5 কিউব রয়েছে, 5 মাথায় 4 মাইনাস 1, কী করব 5 মাইনাস 1 করে দেবো, ইন্টু এখানে কি রয়েছে 3 স্কোয়ার, তাহলে 3 কিউব মাইনাস 1 বাই 3 মাইনাস 1, এটা কি করব 2 স্কোয়ার রয়েছে, কি করব 2 কিউব মাইনাস 1, 2 মাইনাস 1, আমরা ক্যালকুলেশন করে দেবো, ইজিলি অঙ্কটি হয়ে যাবে। দেখা যাক নেক্সট অঙ্ক কী রয়েছে। হ্যাঁ, 600 এর কত রয়েছে, আশা করি সকলেই পারবে, 600কে ভেঙে নিয়ে সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। নেক্সট অঙ্ক কী আছে দেখিনি। আচ্ছা, এটা 21600 এর মোট উৎপাদক কতগুলো, তোমরা সকলেই পারবে আশা রাখি, এটা বাড়ির কাজ রইল, সকলেই করবে। নেক্সট অঙ্ক কী রয়েছে, 10500 রয়েছে, এর মোট কতগুলো উৎপাদক রয়েছে, তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে এই অবধি, ধন্যবাদ সকলকে।